এই যে দেখতাছেন ভাই সব, আজকে আমরা বানামো একদম মনের মতো একটা বসার জিনিস। বাজারের দামি ফার্নিচার না, নিজের হাতে বানানো জিনিসের মজা আলাদা। সকালে উঠে এই কয়টা মোটা বাঁশ কাইটে আনছি, একদম টাটকা সবুজ সবুজ। আগে মাপ লইলাম, কোনটা পা হবে, কোনটা হাতল হবে, কোনটা পেছনের অংশে লাগবো, সব ঠিকঠাক কইরা নিলাম। তারপর কাটাকাটি শুরু। কাটার সময় কিন্তু সাবধানে, কারণ বাঁশ যদি ফাটে তাইলে কাজ শেষ। এক একটা অংশ ঠিক মাপে কাইটে রাখলাম। এখন নিচের ফ্রেম বানাইতেছি। 4টা মোটা বাঁশ দিয়া পা বানাইলাম। তারপর ক্রস দিয়া জোর লাগাইলাম যাতে মজবুত হয়, বসলে দুলবো না, শক্ত থাকবো। দেখেন একদম চেয়ারের মতো আকার নিতে শুরু করছে। নিচের অংশ বানানো শেষ, এখন উপরের সিটের কাজ। চিকন চিকন বাঁশ চিরা কইরা পাশাপাশি লাগাইতেছি যাতে বসার জায়গা সুন্দর হয়। এক একটা পেরেক মারতেছি, হাতুড়ির ঠুকঠাক শব্দে মনটাই ভইরা যায়। নিজের হাতে বানানোর আলাদা সুখ আছে ভাই। এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক দিয়া যান, কমেন্ট কইরা বলেন কেমন লাগতেছে, আর শেয়ার কইরা দেন আপনার বন্ধুদের কাছে। আপনার একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয়। চলেন আবার কাজে ফিরি। এখন পেছনের অংশ বানাইতেছি, একটু হেলানো কইরা লাগাইতেছি যাতে হেলান দিয়া আরাম কইরা বসা যায়। বাঁশের গোল অংশটা উপরে রাখছি, দেখতে সুন্দরও লাগে, আবার হাত রাখতেও সুবিধা। হাতল 2 পাশে লাগাইলাম, গোল কইরা কাইটা লাগাইছি একদম গ্রামের স্টাইলে। সব জোর লাগানো শেষ, এখন চেক কইরা দেখি কেমন হইছে। একটু চাপ দিয়ে দেখি নড়ে কিনা। না ভাই, একদম শক্ত। পাশে একটা ছোট টেবিলও বানাইছি একইভাবে। চা খাইতে বসলে টেবিলের উপর কাপ রাখুম, গল্প করুম, বিকেলের বাতাস খামু। আহা কি শান্তি। শেষে একটু ঘষা মাজা কইরা নিলাম যাতে কাটা না থাকে। একদম ঝকঝকে সবুজ রং। দেখেন ভাই, বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে কিনতে হয়, আর আমরা নিজের হাতে বানাইলাম মন মতো। কষ্ট আছে, কিন্তু শান্তিটা অনেক বড়। এই রকম আরও কাজ দেখতে চাইলে অবশ্যই পাশে থাকবেন। আবারও কইতেছি, ভিডিওটা ভালো লাগলে লাইক দেন, কমেন্ট করেন আপনারা কি বানাইতে চান জানাইয়েন, আর শেয়ার কইরা দেন আপনার বন্ধুদের কাছে। আল্লাহ ভরসা, সামনে আরও সুন্দর কাজ নিয়ে